उम्र कभी थका नहीं सकती, ठोकरा कभी गिरा नहीं सकती। उम्र कभी थका नहीं सकती, ठोकरा कभी गिरा नहीं सकती। अगर जिद हो तुम्हारे जीतने की तो हार भी हरा नहीं सकती। তো জাহিন মেরে দেশ কি ভাবি ফৌজি ভাই লেটেস্ট কিন্তু একটা আপডেট নিয়ে আজকে হাজির হয়ে গেছি। দেখো অনেক ছেলেদের একটাই কমেন্ট দাদা, আমাদের জিডি ট্রেডসম্যান এবং উমেন মিলিটারি পুলিশের ফাইনাল সিলেকশন কত নম্বরে হবে এইবার। গত বছর কত কাট অফ গিয়েছিল এ টু জেড চর্চা করবো। আর এই যে আমার বন্ধুরা কত নাম্বার সিলেকশন হয়েছে তোমরা শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তুমি ভাববে যে এত কম নাম্বার সিলেকশন, এ টু জেড বলে দেবো, ডাউটটা ক্লিয়ার করে দেবো, ভিডিও কল সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। দেখো সর্বপ্রথম তোমাদেরকে বলে দিচ্ছি কত নাম্বার তোমরা ফিজিক্যালি ডাক পাবে। দেখো যাদের অ্যান্সার একদম সঠিক, কাটাকুটি বাদ দিয়ে তোমার যদি অ্যান্সার 18টা 20টি 22টা, ঠিক আছে, এগুলো তোমার যদি এগুলো তোমার ফিজিক্যাল ডাক বললাম। যাদের সব থেকে কম 18টার উপর তোমার যদি হয়ে থাকে 18টা প্লাস, তুমি আরামসে ফিজিক্যাল করতে লাগো। এমনকি 17টা যাদের আছে তারাও ফিজিক্যাল করতে পারো, তারাও ডাক পেয়ে যায় ফিজিক্যালে। ঠিক আছে, 17খান যারা করেছো অ্যান্সার সঠিক একদম কাটাকুটি বাদ দিয়ে, তারাও কিন্তু ফিজিক্যালে ডাক পেয়ে যাবে 100%। ডাউট ক্লিয়ার হয়ে গেল ফিজিক্যাল ডাকার। এবার তোমাদের বলবো ফাইনাল সিলেকশন কত নাম্বারে হবে, আমার এই বন্ধুরা কত নাম্বারে সিলেকশন হয়েছে এ টু জেড বলবো। তার আগে কিছু কথা বলছি। দেখো আমি জানি এখনকার মানুষ তোমাদের কি বলছে যে অগ্নিবীরের সিলেকশন হবে, অগ্নিবীর 4 বছরের জন্য এইসব করে কি করবি, 4 বছর পরে কি করবি, লাইফটা শেষ হয়ে যাবে। ভাই শোনো, কারোর মাথায় কান দেবে না। আমি কিছুদিনকার আপডেটের কথা বলছি, 10 দিন আগের আপডেটের কথা বলছি, ঠিক আছে। সেই আপডেটটা হচ্ছে তোমাদের এরকম, রাজনাথ সিং নিজে মুখে বলেছে, কি বলেছে, अगर जरूरत पड़ेगी तो फौजी परमानेंट कर दूंगा अग्निवीर। হিন্দিতে আমি তোমাদেরকে বাংলাতে বলছি, মানে বলেছে জরুরত যদি আমাদের পড়ে আমি অগ্নিবীর পার্মানেন্ট করে দেবো, এরকম কিন্তু সরকারে বলেছে। কেন বলেছে ভাই, একটা জিনিস মাথায় রাখবে, ফৌজির জরুরত কি পড়বে না, তাহলে নিয়োগ গুলো কেন করেছে, জরুরত পড়ছে বলে তো নিয়োগ করেছে, তাই না। তো একটা জিনিস মাথায় রাখবে, হঠাৎ করে বলতে পারে না যে অগ্নিবীর পার্মানেন্ট, কেন বলতে পারছে না। আরে ভাই কিছুদিন আগে অগ্নিবীর লাগু করেছে 2023-এ, এখন যদি বলে দেয় যে অগ্নিবীর পার্মানেন্ট, লাত কিন্তু ওদেরকেই মারবে সবাই, যে নেতারা আছে না ওদেরকে লাত মারবে মানুষে। কেন, এই যে অগ্নিবীর সেনাতে কোনোদিন নিয়ে আসেনি, সেনারা চায় না ভাই, সেনারা চায় না যে অগ্নিবীর একটা আর্মি 4 বছর জন্য কাজ করুক টেম্পোরারি ভাবে। তারপরে একটা ফৌজ জম্মু কাশ্মীর থাকছে, অগ্নিবীরকে কোনো রিস্ক এলাউন্স দিচ্ছে না এখন, সে পেছে 22,000 টাকা, সমান পরিশ্রম করছে, 8 ঘন্টা ডিউটি করছে। আর একটা পার্মানেন্ট বলা, সে 8 ঘন্টা ডিউটি করছে, সে পেছে 50,000 টাকা। সেনাটা চায় না একই কাজ করুক, একই কষ্ট করুক, একই মেহনত করুক, উপায় 22,000 উপায় 50,000, কোনোদিনই সেনা চায় না, ঠিক আছে। তাই ভাই আপনি মাথা রাখবে, এই যে বলেছে রাজনাথ সিং, এটা কিন্তু তোমাদের 100% তোমাদের পার্মানেন্ট কিন্তু হয়ে যাবে। কিন্তু একটা জিনিস হঠাৎ করে বলতে পারছি না যে পার্মানেন্ট হয়ে গেছে অগ্নিবীর, কেন বলতে পারছে না, এখন যদি বলে তো মানুষের গায়ে দিবে ওকে, ঠিক আছে। সব বুঝে নাও বাংলার ছেলেরা, আমার কিন্তু ভাই একটু টেढ़ा বাঁকা কথা আমার, ঠিক আছে, যেটা বলবো আমি দাম সে কথা বলে দেবো, ওইসব কোনো আমি কিছু মনে করি না, ঠিক আছে। দেখো তাই যে যা বলছে তোমাদের মানুষে যে অগ্নিবীর পার্মানেন্ট হবে না 4 বছরে কি করবে, এইসব একদম কানে নেবে না, কানে একদম নেবে না, শুনবে বাস চুপচাপ থেকে দেবে ভাই, জবাব পেয়ে যাবে ঠিক টাইম মতো, টাইমের ইন্তজার করতে হবে ভাই সব জিনিসের, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তাই শুনো একটা জিনিস, ফাইনাল সিলেকশন এবার কত হয়েছে আমার যে বন্ধুরা তোমাকে বলছি। দেখো তুমি যদি এক্সাম তোমার যদি বললাম এই 18, 20, 22, 25, ঠিক আছে, 30 তোমার যাই হয়ে থাক না কেন, তুমি ফিজিক্যাল ভাই তুমি চাইবে যে আমি এক্সেলেন্ট মারার চেষ্টা করো, কি বললাম ফিজিক্যাল যেন তোমার এই এক্সেলেন্ট ভাই, তোমার কিন্তু ওখানে এক্সেলেন্ট মারার তুমি কিন্তু অবশ্যই কিন্তু চেষ্টা করবে ভাই, কি বললাম ফিজিক্যাল জন্য এক্সেলেন্ট মারার চেষ্টা করবে। কেন ভাই, তুমি ধরো একটা জিনিস আমি বলে দিলাম, ধরো কোথায় বললাম আমার যে বন্ধুরা সিলেকশন হয়েছে ভাই 132 প্লাস সিলেকশন হয়ে গেছে, কি বললাম 132 প্লাস, ভালো লেখা হচ্ছে না ভাই, দাঁড়াও 132 প্লাসে ভাই সিলেকশন হয়ে গেছে, কি বললাম 132 প্লাসে কিন্তু সিলেকশন হয়েছে। তোমরা ভাববা দাদা এটাকে সত্যি, বিলকুল সত্যি মেরে ভাই, বিলকুল 132 প্লাসে চাকরি হয়েছে অগ্নিবীর জিডিতে। কোন এরা জানো, বহরমপুর আরো ভাই, ঠিক আছে। তাই ভাই পেরেশন একদম হবে না, যাদের এই যে কোশ্চিন বললাম, তোমার যদি 18টা হোক বা 20টা হোক বা 25টা হোক বা 30টা হোক, তুমি যদি মাঠে এক্সেলেন্ট মেরে দাও, আর এই যদি তোমার এই সব থেকে কমই বললাম 30টা 25টা 20টা 18টা, এর মধ্যে তুমি যদি থেকে থাকো আর তুমি যদি মাঠে এক্সেলেন্ট মেরে দাও, তোমার সিলেকশন কেউ রুখতে পারবে না 100% বলছি, ঠিক আছে। ভ্যাকান্সিও তাগড়া থাকবে, এইবার থাকবে, গত বছর যা ছিল সেম ভ্যাকান্সি এইবার থাকবে, গত বছর 700 700 এরকম সামথিং ভ্যাকান্সি ছিল,
ঠিক আছে। আমি আরো তো গিয়েছিলাম কিছুদিন আগেই, তো তোমার এরকম সামথিং ভ্যাকান্সি ছিল। আর গত বছর ফর্ম ফিল আপ হয়েছিল বহরমপুরে তো 8,000 প্লাস এরকম, ঠিক আছে সামথিং। টেনশন কোনো দরকার নেই, ঘাবড়ার কোনো দরকার নেই বন্ধুরা, ঠিক আছে। দেখো সিলেকশন তোমাদেরকে বলে দিলাম ভাই, 132 নাম্বার এই এই বন্ধুরা সিলেকশন হয়েছে। তোমরা তার লাগে এটা ভাববে না যে আমার 25টা আছে সহি 50 নাম্বার, সেকেন্ড গ্রুপ মেরে দেবো 88 নাম্বার পেয়ে যাবো, সিলেকশন অতি তো বেশি হয়ে যাচ্ছে, এইটা কোনো সময় ভাববে না। যদি আরেকবার থেকে এইবার সব ক্যান্ডিডেট যদি ফর্ম ফিল বেশি করে থাকে, বা ধরো এইবার ছেলেরা সব মানে এক্সাম ধরো তোমার একটু ভালো দিয়েছে আরেকবার থেকে, ঠিক আছে, সেটাও ভাই ডিপেন্ড করবে সবসময়, ঠিক আছে। তাই ভাই একটা জিনিস তোমার, আমি একটা জিনিস বলছি, দেখো তোমার যদি যাই কোশ্চেন হয়ে থাক 18টা 20টা 25টা 30টা, তুমি যদি এক্সেলে মেরে দাও, তোমার কিন্তু এখানে সিলেকশন 100% কিন্তু কেউ রুখতে পারবে না। কি বললাম, 100% তোমার কিন্তু সিলেকশন কেউ রুখতে পারবে না। তাই জিজান দে ভাই, ফিজিক্যাল তৈরি করো, ঠিক আছে। কাট অফ ভাই গত বছরে এরকম গিয়েছিল, 132 প্লাস কাট অফ গেছে, ঠিক আছে। তো প্রেশন একদম হবে না। যে যা বলছে বলো, কি তুমি ভাবো যে আমি আর্মি পার্মানেন্টের জন্য তৈরি করছি, এটা ভাবে তুমি তৈরি করো। যে যা বলছে বলো কি ভাই, মানুষ তো বলবে ভাই, আমি জানি যারা ফৌজ জন্য তৈরি করে না, মানুষ তাকে ডিমোটিভেট করার জন্য বসে আছে ভাই। যখন দেখবে তোমার ডিমোটিভেট করছে, তোমার কথা উঠছে ভাই, তুমি ভাববে যে আমি সঠিক রাস্তাতে চলছি, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো বন্ধুরা ভিডিও আজকে বেশি লম্বা করবো না, কারো যদি কোনো সমস্যা হয় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে এসএমএস করবে, আর না হলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডি আর এই ফেসবুক আইডি, ঠিক আছে, ফলো করে দেবে, ফলো করতে ভুলবে না, ফলো করে দেবে, এসএমএস করবে, এর রিপ্লাই পেয়ে যাবে, টেনশন নাই, ঠিক আছে। তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেট সঙ্গে মিলবো। জয় হিন্দ, জয় ভারত।